আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে আমাদেরকে ডুবাবে। এই যে আপনার উপদেষ্টা যারা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল ওরা। যাই হোক, আমি আপনি একটা কথা বলতে পারি, সেটা নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া হবে না। দেখেন, আমি বলছিলাম ২ দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি একটা পোস্ট করতে পারি, আমি কলকাতার একটা অংশ দখল করতে পারি, আমি এটা করতে পারি, সেটা করি, এইটাতে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি যখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা অংশ আমাদের দাবি করবে, এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না। এটা ইন্ডিয়া প্রতিক্রিয়া দেখাইছে। এটা নিয়ে কেন? এটা কেন করবে? মাহফুজ আলমকে বলেন তো। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার পরের অবস্থানে আমার মনে হইতেছে কেন জন্য তাকে উপদেষ্টা বানানো হয়েছে, কিন্তু একটা মন্ত্রণালয় দেওয়া হয় নাই। তার মানে কি? প্রধান উপদেষ্টার মতোই কাজ মাহফুজ আলম করতেছে। প্রধান উপদেষ্টার মতোই মাহফুজ আলম কাজ করতেছে। তারা চিন্তা করতেছে যে আমরা এত কষ্ট করে শেখ হাসিনার মতো স্বৈরাচারের দেশ থেকে তাড়াইলাম, প্রথম দিকে নেতৃত্ব দিয়ে এই দেশটা তারা ছাড়বে না, তাদের কাছে রাখবে। এই জন্য দেখেনি যে সার্জিস হাসনা তোদেরকে করছে যে আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গুছাও। হ্যাঁ, দল গুছাও। আর এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো, কারণ বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বল, যে বলতে তাকেই ভালোবাসতেছে। কিন্তু এটা তো আমাদের জন্য হুমকির, এটা মাথায় রাখতে হবে। যখন ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টা নিয়ে কথা উঠবে, এটা নর্মাল কোনো ইস্যু না। দেখেন, ইন্ডিয়ার পার্লামেন্টে মারামারি হয়েছে, নিজেরা মারামারি করতেছে, কিন্তু বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উঠান, দেখবেন সবাই এক টেবিলে বসে গেছে। ওরা তো ওদের পররাষ্ট্রনীতিতে সবাই এক, বুঝতে হবে আপনাকে। সেক্ষেত্রে এত বড় একটা রাষ্ট্রের এত বড় একটা অংশ নিয়ে আমরা দাবি করা, তাহলে কিসের মাস্টার মাইন্ড হইলাম? হুম তাহলে কি আমরা ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ জড়াতে চাইতেছি, যে যুদ্ধ করো? এটাই চাচ্ছি আমরা? এটা কিন্তু কোনো সমাধান না। আপনার প্ল্যান আছে, আপনি আপনার মতো কাজ করেন। আমাদের তো ভূমি বাড়ানোর দরকার নাই। আমরা আমাদের মানচিত্রকে কেন বড় করব? আমরা যেটুকু আছে এটুকুতেই ভালো আছি, আমরা সন্তুষ্ট আছি। ইন্ডিয়া ধরা থাক আমাদের কাছে, থাক না ইন্ডিয়া আমাদের কাছে ধরা। এক সেভেন সিস্টার একবার চিকেন নেক ধরাই রাখে ইন্ডিয়ারে না চাই। এটাই মাথায় রাখতে হবে যে আমরা ভুল করতেছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের মন্তব্য করা যাবে না। আপনার প্ল্যান থাকলে আপনি গোপনে করেন। লুৎফরজামান বাবর, যার বিরুদ্ধে অভিযোগ করছিল 10 ট্রাক মানে অস্ত্র সেভেন সিস্টারে দিতে দিতে চাইছিল, এই মামলা হয়েছিল তার নাম। সে তো ঢোলপিটাই বলছিল না যে আমি সেভেন সিস্টারে 10 ট্রাক অস্ত্র দিচ্ছি। সে আরও বলছিল উই আর লুকিং ফর শত্রুস, মনে আছে? যাই হোক, বুঝতে পারছেন তো। শুধু মাস্টার মাইন্ড পরিচয় করলেই হবে না, সামনে নিয়ে আসলেই হবে না। মাস্টার মাইন্ডের মতো কাজ করতে হবে। যে কাজগুলো করতেছে, এই কাজগুলো যদি করতে থাকে, আমরা কিন্তু বিপদে পড়তে পারি, বলা যাচ্ছে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।